নাকি আম টাম নিবি? এই যে আম পাতা আছে। এই যে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বেলা এখন প্রায় 9:30 কি 10টা বাজে গেল। এই বর্ষা জীবনের একটি খুব সুন্দর উপহার দিয়েছিল আমাকে বিগত কয়েক বছর আগে। সেটা হলো সোহাগ। আজ 5ই জুন সোহাগের জন্মদিন। আপনারা সকলে সোহাগকে আশীর্বাদ করবেন, সোহাগ যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আজকে তাই আছে ওই একটু রান্নাবান্না করে দেব। আর কী করব চলুন একটু রান্নাঘরের দিকে যাই। চন্দন সকালবেলা বাজার থেকে চিকেন নিয়ে এসেছে, দুধের প্যাকেট সবই আনা হয়েছে। এখন একটু রান্না করার পালা। চলুন যাওয়া যাক ভেতরে। এই দুধের প্যাকেটগুলো আনা হয়েছে, এই দুধগুলো দিয়েই আজকে সোহাগের জন্মদিনের পায়েস হবে। আর হবে একটু চিকেন, ও যেগুলো ভালোবাসে খেতে ঠিক সেই সবই করবো। চলুন এবার রান্নাটা করা যাক। এখন এসেছি রান্নাঘরে আজকে ওই 5 রকম ভাজা, আর সোহাগ যেগুলো খেতে ভালোবাসে, ডাল, তরকারি, ভাত এরকম। তবে বেশি কিছুর আয়োজন করব না, নিজে হাতে একা করব তো। আর চলুন রান্নাটা এবার করি, পরে আবার দেখা হচ্ছে। মেয়ের জন্মদিন, কিন্তু সকাল থেকেই হয়েছে বৃষ্টি, তাই আর কি করবে, এই বৃষ্টি ভেজা মাথা নিয়েই গেছে সকালবেলা চিকেন আনতে। তার যখন সকাল সকাল চিকেনটা চলেই এসেছে, আমিও সেটাকে পরিষ্কার করে কড়াই একটু চাপানোর ব্যবস্থা করেছি। এই যে এখানে দিয়েছি আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, আর একটুখানি ওই সামান্য এলাচের গুঁড়ো। তবে জানেন, এই এলাচের গুঁড়োটা ভীষণ সুন্দর গন্ধ ছড়াচ্ছে, পুরোটা রান্নাঘর জুড়ে চিকেনের গন্ধে মমা করছে। 2-1বার আমার এই ছানাটি এসেছে, বলছে মা একটু ভালো করে কষা হয়ে গেলে আমাকে 2 পিস দেবে। ব্যাস, ওটাই শুরু হয়ে গেছে সকাল থেকে বলা। চলুন, জন্মদিন বলে কথা, আর না বকাবকি না ঝগড়াঝাটি। মা মেয়েতে সব সময় খুঁজুটি চলে আমাদের ঠিকই, কিন্তু এই দিনটির অপেক্ষা সারা বছর ধরে করতে থাকি। জীবনে যত দিন বাঁচব, এই মাতৃত্বের স্বাদ যেন আমি নিতে পারি। চলুন, এখানে চিকেনটা ভালো করে পরিষ্কার করে তো ধুয়ে মুছে নিয়েছি, এখন সেটাকে ভালো করে রান্না করার পালা। তবে জানেন, এই চিকেনটা খেতে সোহাগ ভীষণ ভালোবাসে, আর যদি হয় একটু ঝাল কম, ব্যাস তাহলেই একদম সোনা মুখ করে খাবে। তাই আজকে বাড়িতে যা যা রান্না করা হচ্ছে সবই ওর পছন্দের মতো। আর একটু কম ঝাল দেব, যাতে খেতে গিয়ে কোনো অসুবিধা না হয়। এমনিতেও বাড়িতে যখন নর্মাল রান্না করি, সাধারণত প্রতিদিনের মতোই রান্না আজকে হচ্ছে, তবে একটু ওই যে তেল, ব্যাস ওটা একটু বেশি থাকবে, কারণ তেল ছাড়া চিকেনের ঝোল একদম মানায় না। চিকেনটা অনেকক্ষণ সময় ধরে কষানো হচ্ছে ঠিকই, ওই যে পাঁচটিতে বসিয়ে দিয়েছি, ওদিকে চিকেনটা হতে থাকুক, এদিকে হাঁড়িতে দুধও বসিয়ে দিয়েছি, যাতে পায়েস হতে বেশিক্ষণ আর সময় না লাগে। প্রায় 12টার কাটা ছুঁই। এরপর হয়তো আবারও বলতে পারে যে রান্না বান্নাগুলো ঠিক কখন হবে। চলুন, এদিকে সব কিছু রেডি হয়ে গেছে, এবার সোহাগকে দিয়ে আসি। এই যে এখানে সোহাগ বসেছে, আজকের বাচ্চা গাল, ভীষণ মনে মনে খুশি। জানেন, কিচ্ছু বলতে পারছে না ঠিকই, কিন্তু মনে মনে খুব খুশি। এই দিনটির জন্য সারাটি বছর অপেক্ষা করে। ছোট ছোট ছানাপোনাদের যখন জন্মদিনে যায় ও, তখন সে নিজেও ভাবে যে তার জন্মদিনটি কখন আসবে, আর দিন গুনতেই থাকে। মনা, জামাটা পরে বলতে সুন্দর লাগছে, হ্যাঁ তাই তো? দেখো মা, জামাকে আবার একটু খাইয়ে দিও না। হ্যাঁ, আজকে লাগবে না? আচ্ছা ঠিক আছে। দুপুরবেলা হয়েছে, আমরা বেরিয়েছিলাম অনেকটা সময় ধরে।
এদিক ওদিক ঘুরলাম, বাড়িতে ফিরলাম। তবে সন্ধেবেলা যাব কেক কিনতে। কেক কেনাটা এখনও বাকি আছে, তবে কিছুক্ষণ পর যাব। এখনও হাতে অনেকগুলো কাজ আছে, সেগুলোকে সেরে নেব। কিন্তু তার আগে জানেন, এই যে মনের মধ্যে এত শান্তি একটা, এই দিনটি কখন আসবে, এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা পড়লেই সেটাকে হাতে করে গুনতে থাকে সোহাগ আর আমিও। চলুন, অনেকটা সময় ধরে গল্পগুজব করলাম, এবার একটু রেডি হয়ে বেরোবো, তারপর আবার যাবো তো। তবে এই বৃষ্টির আশঙ্কা বলছি সব সময় লেগেই রয়েছে, মনে হচ্ছে এই পড়বে এই পড়বে। চলুন রেডি হয়ে নিই এই গরমের মধ্যে। নমস্কার, কেমন আছেন সবাই? সন্ধ্যে এখন প্রায় 6:30 বাজে। যাবো একটু বাজারের দিকে, তারপর যাব মায়ের কাছে। চলুন মায়ের কাছে যাই একটুখানি, অনেক দিন যাওয়া হয় না। মা আব্বুকে বললাম যে কালকে তুমি একবার একটুবার এসো, অনেক দিন আসেও না মা। তো মাকে বললাম, মা ছাড়া না পৃথিবীটা অন্ধকার, সত্যি তাই। বেশ, যদি বাড়িটার পাশে এই বাড়িটা হতো তাহলে মনে হয় ভালোই হতো, একেবারে গা লাগোয়া বাড়ি হতো, মায়ের কাছেই থাকতে পারতাম। যে কোনো সুখে দুঃখে যে কোনো সময় মা আমার কাছে, আমি মার কাছে। কিন্তু ওইটা একদম অকল্পনীয়, কল্পনার বাইরে। সোহাগ সব সময় বলে, যদি দিদুন বাড়িটা পাশে হতো তাহলে কেমন হতো বলো তো? আমি বলছি খুব ভালো হতো। চলুন যাব একটু বাজারের দিকে, তারপর মায়ের কাছে যাব। চলুন যাওয়া যাক। আমাদের বাড়িটা যেহেতু ভি-মার্টের সামনেই, তো তার সামনে আছে সুন্দর একটি কেকের দোকান। সেটা হলো মিয়ামোর। অসম্ভব সুন্দর কেকের ডেকোরেশন এই দোকানটিতে। যেখানেই তাকাচ্ছি না কেন, চতুর্দিকেই শুধু কেক আর কেক। কোনটা ছেড়ে যে কোনটা নেব সেটা বুঝেই উঠতে পারছি না। তবে খুব অল্প দামেই এখানে আছে, খুব যে অতিরিক্ত দাম তাও নয়। এই যে শেষমেশ আমরা ঠিক করেছি যে এই কেকটা নেব। কেকের দোকানটিতে এসেছি ঠিকই, দাঁড়ান আরও কয়েকটি কেক আপনাদেরকে একটিবার দেখাই। চতুর্দিকে তো কেক আর কেক, কিছু স্ন্যাক্সও আছে। তবে জানেন, এত সুন্দর কেকগুলোকে দেখে আর চোখ ফেরাতে পারছি না। ভাবছি দু একটি নিয়ে যাই ঠিকই, কিন্তু এই কেকটি কেনার পর মনে হলো থাক, আজকে অন্যদিন এসে আবার আমরা কেক নিয়ে যাব। তবে কেকটাকে দেখে এত ভালো লাগছে, বিশেষ করে তার কালারটি। সব সময় জানেন, এই যাই নেবে না কেন, এই গোলাপি কালারটি হয়তো সোহাগের সঙ্গে যেতে চায়, কেন কি জানি না। কারণ নাকি এটা সোহাগের ভীষণ পছন্দের, তাই সে তার সঙ্গেই যেতে চায়। সামনে রয়েছে এই ডোনাট আর এই যে চকলেট কেক, তার নিচে রয়েছে এই যে দই। এত সুন্দর মাটির ভাঁড়ে দই দেখে নিশ্চয়ই এটা ম্যাঙ্গো ফ্লেভার হবে। চলুন, আমাদের কেক না হয়ে গেছে, এবার বাইরেটিতে যাব। আর বেশিক্ষণ এখানটায় দাঁড়াবো না, অনেকটা আবার সময় হয়ে এসেছে ঠিকই, কিন্তু ওই যে বৃষ্টির আশঙ্কা চতুর্দিকে। চলো 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 চলো। ছুরি দিয়েছে? যাইনি? না না, দিয়েছে তো বটে, ভেতরে ভেতরে ভেতরে। চল। চলে এসেছি আমরা কেক নিয়ে বার্থডে গার্লের। হ্যাঁ, যা আছে সব ঢুকিয়ে দেবো। ওটা না, ওটা 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 দিবি, হ্যাপি বার্থডে। হ্যাঁ এইটাও দেবো। আসো দেখি 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 দেখি। হ্যাঁ হ্যাঁ, নাও নাও, খোলো নিজের কেক। বাহ, বার্থডে গার্লের কেক। বার্থডে গার্লই খুলছে সব প্যাকিং ট্যাকিং, এখন বড় হয়ে গেছে।
কেমন লাগছে? প্লাস্টিক প্লাস্টিক। হ্যাঁ, সরাও, সরিয়ে দাও, সরিয়ে দাও। হ্যাঁ, সরিয়ে দাও। হ্যাঁ। হ্যাঁ, খোলো খোলো। দাঁড়া, ওখানে স্যালোটেপ আছে। স্যালোটেপ আছে, তুলে দাও তো। না, হ্যাঁ, দাদা বলে অনেক দামেরই আছে। দিতে দিত না, তাহলে আর দাম। হুম, বাহ, দাঁড়াও খুব- দাঁড়াও, দাঁড়াও, একটা ছবি তুলে নি। ঠিক আছে, ঠিক আছে। নাও, খোলো। অসম্ভব সুন্দর হয়েছে কেকটা। আমি পছন্দ করেছি। হ্যাঁ, তুমি তো পছন্দ করেছো। ই বাবা, এখানটা কি থাক 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 কেটে গেছে। থাক থাক। দেখি, আসুন। দাঁড়া, দেখি দেখি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোহাগ, হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়া, একটু খাই দিই। আমি একটু করবো। আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি সুন্দর খেতে গো।